তো দেখো বন্ধুরা, খালে এখন বর্ষায় কত জল হয়েছে খালের মধ্যে। তো জাল আড়া ছিল, কত পুঁটি মাছ পড়েছে দেখুন। তো এই পুঁটি মাছ দিয়ে, জ্যান্ত পুঁটি মাছ দিয়ে মাছের টক হবে। এই জ্যান্ত পুঁটি মাছের টক খেতে কিন্তু দারুণ লাগে। তো অনেকই মাছ পড়েছে, তো চলুন মাছগুলো ছাড়িয়ে নিই। মাছগুলো দেখতে সুন্দর। তো ফলসে মাছ আর পুঁটি মাছ দুরকমই আছে। তো এই দুরকম মাছ দিয়ে টক খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখুন, একদম জ্যান্ত লাফাচ্ছে, কোনো সার নেই কিন্তু এই মাছে, একদম বড়সাই টাটকা মাছ। তো দেখো বন্ধুরা, তবু অনেকগুলোই পড়েছে, মোটামুটি হয়েই যাবে। আর এখন তো বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টি হলে প্রচুর পরিমাণ পুঁটি মাছের ঝাঁক আসে জালের মধ্যে পড়ে। তো এখন বৃষ্টি হচ্ছে না, ওই জন্য কম পড়ছে। তো এই দিয়ে মোটামুটি টক হয়ে যাবে। তো চলুন মাছগুলো বেছে ধুয়ে নিই ভালো করে। তো বন্ধুরা, জালে যে পুঁটি মাছগুলো পড়েছিল, তো সেইগুলো দিয়ে আজকে টক হবে। তো দেখুন, এখানে নিয়েছি সেই পুঁটি মাছগুলো, কিছুক্ষণ আগে পড়েছিল, আবার পড়েছে অল্প কটা। তো এই দিয়ে একসাথে টক হবে। আর বাজার থেকে কিছুটা ঘুষা মাছ নিয়ে এসেছে, তো অল্প কটা ঘুষা মাছও আছে। তো আর নিয়েছি এখানে ঢ্যাঁড়স, মানে 2 টুকরো করে কেটে নিয়েছি একটা ঢ্যাঁড়সকে, আর তেঁতুল ভিজিয়ে রেখেছি। তো এই হচ্ছে টক। তো টকটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। তো এই দিয়েই টক বানাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খুবই সুন্দর লাগবে। তো চলুন শুরু করি। আগে আমি এই প্রথমে যে মাছগুলো লাস্টে পড়েছে, তো মাছগুলো বেছে ধুয়ে নিই ভালো করে আবার। তো তারপরে রান্না শুরু করব। তো টকের জন্য আমি মাছটাকে আগে ভেজে নেব। কড়াই দেবো সরষের তেল গরম করে নেব। মাছগুলোতে অল্প লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যে মাখানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, পুঁটি মাছগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। তো মাছগুলো আমার দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি যে নোনা মাছগুলো নিয়েছিলাম ওগুলো একটু একসঙ্গে দিয়ে দেবো। তো সব মাছ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন এই মাছগুলো আমি তুলে নেব। এবার কড়ার মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, কেটে রাখা ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এরকম ভেজে নিলে হবে। তো এই যে আমি তেঁতুলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, গুলে নিয়েছি, তেঁতুলের ছিবড়াটাকে ঢেলে দেবো আর জলটা দিয়ে দেবো। আর একটু জল দেবো। পরিমাণ মতো 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো অল্প একটু চিনি দেবো। তো আপনারা চিনি পছন্দ করলে দেবেন, আর না পছন্দ করলে দেবেন না। তো চিনি দিলে টকটা ভালোই লাগে, তো আমরা চিনি দিয়েই পছন্দ করি। তো অনেকে আবার চিনি দিয়ে পছন্দ করেন না। তো টকটা ভালোভাবে ফুটে গেছে, ঢ্যাঁড়সগুলো সেদ্ধও হয়ে গেছে। তো এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে টকটা ভালোভাবে ঢুকে যায়, একটু সেদ্ধ হয়ে যায়। তো হালকা করে একটু সেদ্ধ করে নেব।
তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার পুঁটি মাছ আর ঘুষো মাছ দিয়ে ঢ্যাঁড়সের টক একদম রেডি। জ্যান্ত জ্যান্ত পুঁটি মাছ আর জ্যান্ত জ্যান্ত নোনা চিংড়ি। তো এই হচ্ছে আজকের মেনুতে। তো এইভাবে বানালে কিন্তু দারুণ লাগে খেতে, এই পুঁটি মাছ আর নোনা মাছের টক দারুণ টেস্টি। তো এইভাবে অবশ্যই বানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।